ইফতারির আধা ঘন্টা সময় বাকি, সামনে পানিও রেডি, প্রচণ্ড পানির পিপাসাও আছে, কেউ নাই রুমের মধ্যে, ফ্রিজে পানিও রেডি। গোপনে কেউ পানির পিপাসায় ছটফট করে, কেউ পানি পান করবে কেন? কার ভয়? এর নাম তাকওয়া। পানির মধ্যে ডুব দিয়েও কেউ পানি পান করবে না, এটাই তাকওয়া। এটা রোজার দ্বারা সম্ভব। সামনে খানা রেডি, ইফতারির বাকি 15 মিনিট, পেটে ক্ষুধাও আছে, এরপরও খায় না কেন? কার ভয়? এই ভয়টা যদি বাকি 11 মাসও থাকে, তাহলে এই জমিনে আর চুরি হবে না, দুর্নীতি হবে না, জুলুম। রোজা আমাদেরকে এটাই শিখায় যে পেটে ক্ষুধা আছে, খানাও সামনে আছে, খাওয়া যাবে না কেন? আল্লাহর আইনে হালাল না, আল্লাহর ভয়, এটা খাওয়া যাবে না। রোজার সাধনা আমাদেরকে এটাই শিখায় যে তোমার ক্ষুধাও আছে, খানাও আছে, খাও না কেন? কার ভয়? হর কে দারত খৌফে হক দরদিল মাদাম জন্নতুল মাওয়া দেহদুরা মাকাম জুজবা হকচি যে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। তাকওয়ার মূল কথা বেশি বেশি নেক আমল করা, জিকির করা, তেলাওয়াত করা, এটা না, বরং গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। এটা রোজার মাধ্যমে যতটা দ্রুত অর্জন করা যায়, অন্য আমলের দ্বারা এত দ্রুত অর্জন করা যায় না। তো রমাজান আসতেছে আসতেছে, দেখতে দেখতে রহমতের 10 দিন শেষ। দুনিয়াতে যত ধর্ম আছে, সব ধর্মে এই রোজার সিস্টেম আছে, নিয়ম আছে, হয়তো নাম আলাদা, নিয়ম আলাদা। আমরা বলি রোজা, অন্যান্য ধর্মে না খাওয়ার সাধনা। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সব ধর্মে না খাওয়ার সাধনা আছে। কোন কোন ধর্মে এমন না খাওয়ার সাধনা আছে যে না খেয়ে মরে গেল দ্রুত তারা স্বর্গে চলে যাবে, জান্নাত পাবে। মুসলমানের মধ্যেই না খাওয়ার সাধনা শুধুই না খাওয়ার সাধনা না, বরং এই না খাওয়ার সাধনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এটা হলো আসল। আসলে আমাদের এই রোজার মূল টার্গেট হলো আল্লাহকে রাজি করে চলা, আল্লাহকে খুশি করা। এজন্য আল্লাহর হুকুম মতো আমাদের জীবনকে পরিচালনা করা। আল্লাহ বলছেন এখন খাওয়া যাবে না, হালালটাও খাওয়া যাবে না। আল্লাহর হুকুম এখন খাওয়া যাবে, এখন হালালটাও খাওয়া যাবে। সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত হালালটাও হারাম রোজা অবস্থায়। এর মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করব। রোজার দ্বারা পানাহার থেকে যেমন বেঁচে থাকা, ঠিক তাকওয়ার দ্বারা গুনাহ থেকেও বেঁচে থাকা। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়। তাকওয়া যেমন দেখা যায় না, রোজার আমলটাও দেখা যায় না। নামাজ দেখা যায়, জিকির দেখা যায়, তেলাওয়াত দেখা যায়, হজ দেখা যায়। রোজা, আপনারা রোজা রাখছেন, আমি রোজা রাখছি, এটা দেখার কোনো কায়দা আছে? রোজার মাধ্যমে ডাইরেক্ট তাকওয়া অর্জন করা হয়।